না। এক সময় এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। সেখানে ছিল বাঘ, শিয়াল, সিংহ, হাতি, টুনি ও মৌমাছি। তাদের মধ্যে অনেক মিল ছিল, তারপরও মাঝে মধ্যে ঝগড়া লেগে থাকতো। একদিন জঙ্গলে হইচই পড়ে গেল। কাক চিৎকার করে বলতিছে, ওরে বাঁচাও, আমার খাবার কে চুরি করলো? এত কষ্ট করে খাবার জোগাড় করলাম, সেই খাবার চুরি করলো। শিয়াল কাকের কাছে আসলো। কাক, আমি তো দেখলাম টুনি পাখি তোর খাবারের আশপাশে ঘোরাঘুরি করছে, মনে হয় টুনি খেয়েছে। তুই মহারাজকে বিচার দে। ঠিক আছে, আমি মহারাজকে বিচার দিতে যাচ্ছি। কাক বিচার দেওয়ার জন্য উড়ে গেল। এদিকে শিয়াল একটু মুচকি হেসে বলল, হুক্কা হুয়া, এবার যে একটা ফন্দি করছি না, এবার বুঝবে টুনি। শিয়াল গান গাইতে গাইতে চলে গেল। গুহার সামনে বসে সবাই গল্প করছিল। সেই সময় কাক উড়ে আসলো আর মহারাজকে বলল, মহারাজ, টুনি আমার খাবার চুরি করে খেয়েছে, ওর একটা বিচার করেন। তুমি সাথে সাথেই প্রতিবাদ করলো। মহারাজ, কাক মিথ্যা কথা বলছে, আমি কাকের খাবার চুরি করে খাইনি। বাঘ অনেক গর্জন করে উঠে বলল, কি এত বড় সাহস, খাবার চুরি করে খাওয়া? চুরির শাস্তি অবশ্যই পেতে হবে। সেখানে সাক্ষী শিয়ালকে ডাকা হলো। শিয়াল আবারও ফন্দি করে বলল, আমার মনে হয় টুনি দোষী, টুনিকে শাস্তি দেওয়া হোক। বাঘ বলল, যে কাকের খাবার চুরি করে খেয়েছে তার শাস্তি ভয়াবহ হবে। টুনি বন্ধুদের উদ্দেশ্যে বলল, ছোট্ট বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই বিপদ থেকে আমি উদ্ধার হব। সিংহ সবার উদ্দেশ্যে বলল, বন্ধুগণ, তোমরা আজকে যে যার বাড়ি চলে যাও, এই চুরির বিচার আগামীকাল হবে। বন্ধুরা, তোমরা যারা এই গল্পটি দেখছো, তোমরা ভোট দাও। কে দোষী, শিয়াল দোষী না টুনি দোষী? তোমরা সাবস্ক্রাইব করে ভোট দাও। ছোট্ট বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো, কালকে এর বিচার দেখতে পাবা। পরের দিন সবাই এক জায়গায় জড়ো হলো। মহারাজ, শিয়াল মিথ্যা কথা বলেছে। আমি শিয়ালকে কাকের বাসার আশপাশ ঘুরতে দেখেছি। শিয়াল আবার তাড়াতাড়ি করে বলে উঠল, আমি কিছু খাইনি, আমি কিছু খাইনি, হাতি মিথ্যা বলছে। বাঘ একটু গর্জে উঠে বলল, কি রে শিয়াল, তাহলে তুই দোষী? তোর কাছে তো এটা আশা করিনি। শিয়াল অনেকটা লজ্জা পেয়ে গেল। শিয়াল আমাকে দোষ দিচ্ছিল নিজেকে বাঁচানোর জন্য। সবার সবকিছু শুনে সিংহ বলল, সবাই শোনো, বিচার না করে কাউকে দোষ দেওয়া অন্যায়। শিয়াল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আর হাতি বলল, মহারাজ, শিয়ালকে একটা শিক্ষা দিতেই হবে। আবার কাক বলল, আর কারণ আমি দোষ না চাপে দেয়। শিয়ালের শাস্তি দিল। আজ থেকে শিয়ালের শাস্তি হলো সবার খাবার সংগ্রহে সাহায্য করবে। এক শিকারী জঙ্গলে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, তারপর একটা পশু পাখির দেখা পেলাম না। শিকারী পাখি না পেয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। গাছের উপর কাকেরা বসেছিল, শিকারীকে দেখতে পেল না। এই তো অনেক পাখি, এই জঙ্গলে মনে হয় আরো পাখি আছে, একটু চেষ্টা করি। শিকারী তীর বাই করলো, বাইর করে কাকের দিকে তীর ছুড়ল, কিন্তু তীরটি কাকের সাইড দিয়ে চলে গেল, লাগলো না। শিকারীকে দেখে পাখিরা চিৎকার করতে করতে পালিয়ে গেল, আর শিকারী আফসোস করতে লাগলো, একটি পাখিও ধরতে পারলো না। আফসোস করতে করতে শিকারী সামনের দিকে এগিয়ে চলল। এদিকে মাঠের মধ্যে সব প্রাণীরা খেলাধুলা করছে। সেই সময় কাক উড়তে উড়তে এসে সবাইকে বলল, জঙ্গলে শিকারী ঢুকেছে, সবাই পালাও পালাও পালাও। এ বলে কাকও চলে গেল। মৌমাছিরা মধু সংগ্রহ করছিল। কাক ওই দিক দিয়ে যেতে মৌমাছিকে দেখে মৌমাছিকে বলল, জঙ্গলে শিকারী ঢুকেছে আর তোমরা এখানে মধু খাচ্ছ, শিগগিরই এখান থেকে পালাও, না হলে শিকারী ধরতে পারলে অবস্থা খারাপ। এই বলে কাক সেখান থেকে চলে গেল। মৌমাছি ভাবল, এই শিকারীকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। একটি পাখি গাছের উপর অন্য মুখে বসে আছে, আর মৌমাছিগুলো অন্য এক গাছের নিচে লুকিয়ে আছে। শিকারী ওই দিক দিয়ে যেতে পাখিটাকে দেখতে পায়।
আর শিকারী দাঁড়িয়ে যায়। শিকারী পাখিটাকে ধরার জন্য তীর বার করে। যখনই তীর বার করে মৌমাছিগুলো তখনই যায় তাকে আক্রমণ করে। শিকারী সেখান থেকে ও বাবা গো মা গো বলে পালিয়ে যায়, আর পাখিটি বেঁচে যায়। এক এক করে সেখানে সিংহ আসে, বাঘ আসে, কাক উড়ে আসে। সিংহ মৌমাছিদেরকে অনেক বাহবা দিল। আরো বাঘ বলল, মিলেমিশে থাকাটাই হলো একতা, আর একতায় শক্তি। যারা দেখছো ছোট বন্ধুরা, যদি গল্পগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা আর একটা করে লাইক করবা।